হঠাৎ যদি পিঠে খেতে মন চায় তাহলে কিন্তু খুব সহজে সুজি দিয়ে এই মুগশলা পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। পিঠেগুলো যেমন সুন্দর হয় দেখতে, তেমনই কিন্তু খুবই লোভনীয় হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগশলা পিঠে। এটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। হঠাৎ যদি পিঠে খেতে মন চায় খুব সহজে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠেটা আজকে আমি সুজি দিয়ে বানাবো, সেজন্য এখানে 5 টাকা সুজি নিয়ে নিয়েছি, অর্থাৎ 10 টাকা প্যাকেটের অর্ধেক প্যাকেট সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। সুজি দিয়ে কিন্তু এই মুগশলা পিঠেটা তৈরি করে খেতে দুর্দান্ত লাগে আর খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায়। মুগশলা পিঠেটা তৈরি করার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 বাটি পরিমাণে জল। যেহেতু আমি সুজিটা 1 বাটি নিয়েছি সেই জন্য জলটা 2 বাটি দেবো। আর যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। নাড়াচাড়া করে লবণটাকে একটু মিশিয়ে নেব আর জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে। আমি আগের থেকে যে সুজিটাকে মেপে রেখেছিলাম এবার অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া কিন্তু করতেই হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। দেখুন নাড়াচাড়া করে আমি সুজিটাকে খুব সুন্দর একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। সুজির মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নেব। সুজির মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে মিশ্রণটাকে আমি চাটুর উপরে নিয়ে নেব। সুজির এই মিশ্রণটাকে এবার একটা বড় সাইজের রুটির মতো করে বেলে নেব। দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর ধারগুলো কিন্তু ফেটে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না পিঠেটা তৈরি করার ক্ষেত্রে। আমি একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি আর বাটিটা এইভাবে বসিয়ে পিঠেগুলোকে আমি কেটে নেব। এবার একটু চেপে দেব। দেখুন একটা পিঠে আমি কেটে নিয়েছি, এভাবে বাকিগুলোকেও কেটে নেব। একটা প্লেটের মধ্যে আমি পিঠেটাকে নিয়ে নিচ্ছি। আরও একটা পিঠে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। বাটিটাকে বসিয়ে দিয়েছি আর এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে পিঠেটা কেটে যাবে। আর এই অংশগুলো থেকে কিন্তু পরে আবারও আমি পিঠে তৈরি করে নেব। দেখুন আর একটা পিঠেও তৈরি হয়ে গেছে, এইভাবে বাকিগুলোকে কেটে নেব। সব পিঠেগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। ছোট ছোট রুটির আকারে কিন্তু কেটেছি। আপনাদের যেমন সাইজ পছন্দ সেইভাবে আপনারা কেটে নেবেন। আমি এখানে পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বড় টেবিল চামচের 8 টেবিল চামচ কোরানো নারকেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি এখন এই নারকেলের মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরটার টেস্টটা খুবই সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করতে। আমি এখানে 1 প্যাকেটই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2 প্যাকেট গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। হালকা হাতে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন পুরটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। ছোট ছোট রুটি সাইজে যে পিঠেগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এবার একটা করে পিঠে নিয়ে নেব।
আর এখান থেকে নিয়ে নেব কিছুটা পরিমাণ পুর। পিঠের মধ্যে এবার পুরটাকে দিয়ে দেবো, অল্প পরিমাণে দেবো পুরটা, দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। আপনারা চাইলে পিঠেগুলোকে এইভাবেও রাখতে পারেন, আমি একটু হালকা ডিজাইন করে দেব। দেখুন একটা পিঠেকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। আরও একটা পিঠে নিয়ে নিয়েছি। পিঠেটার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পুর, নারকেলের সেই তৈরি করা পুরটা দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। এবার হালকা করে একটু ডিজাইন করে দেব। ডিজাইনটা করা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু এতে পিঠের টেস্টের কিন্তু কোনো তফাৎ হবে না। দেখুন আর একটা পিঠেকে আমি রেডি করে নিয়েছি। এইভাবে বাকি সবগুলো পিঠেকে রেডি করে নেব। সব পিঠেগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি। সমস্ত পিঠেগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি। আর পিঠেগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তৈরি করে রাখা মুগশালা পিঠেগুলোকে এবার তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি লো টু মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো লালচে হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এবার তেলের মধ্যে একটা একটা করে পিঠে দিয়ে আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব। খুব অল্প তেলেই কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে যাবে, খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কিন্তু পিঠেগুলোকে আমি ভাজবো না, তাহলে কিন্তু লালচে রং চলে আসবে। এখন পিঠেগুলোকে আমি নামিয়ে নেব। পিঠেগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, অথচ কিন্তু কালারের কোনো পরিবর্তন হয়নি। এখন পিঠেগুলোকে একটা নামিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেব। পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা চিনি শিরা বা চাশনি তৈরি করে নেব। সেই জন্য 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো ফাটানো এলাচ নিয়েছি, এলাচ দুটোকে দিয়ে দিচ্ছি। এলাচ দিলে কিন্তু চিনি শিরা বা চাশনিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যে বাটিটা মেপে আমি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, 1 বাটি জল দিলেই খুব সুন্দর একটা রস তৈরি হয়ে যাবে। কোনো একতারের রস কিন্তু তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গুলে গেলেই রসটা তৈরি হয়ে যাবে। নাড়াচাড়া করে খুব সুন্দর একটা রস তৈরি করে নেব। চিনি শিরাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে ধরলে একটা খুব সুন্দর আঠা আঠা ভাব চলে এসেছে। এখন আর চিনি শিরাটাকে কিন্তু ফোটাবো না, এর মধ্যে এখন পিঠেগুলোকে দিয়ে দেব। আগে থেকে যে পিঠেগুলোকে ভেজে রেখেছিলাম সেই পিঠেগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দেবো একে একে। এবার গ্যাসের সুইচটা বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে পিঠেগুলোকে এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর করে রস ঢুকে যাবে। 5 মিনিট হয়ে গেছে। চিনি শিরাটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর পিঠেগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর রস ঢুকে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলোকে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে দেখুন সাজিয়ে নিয়েছি।
উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। এবার একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। অসম্ভব মজার হয় কিন্তু খেতে। হঠাৎ যদি পিঠে খেতে মন চায় তাহলে সুজি দিয়ে কিন্তু খুব সহজেই মুগশলা পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। দারুণ লাগে কিন্তু খেতে, অসম্ভব মজার হয়। পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন। আমার আজকে তৈরি এই মুগশলা পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।